আজকের দিনটা তুমি বহুদিন মনে রাখবে, কিন্তু ঠিকমতো সামলাতে পারলে হয়তো তুমি ভুলে যেতে পারবে। হ্যালো, একটি ব্যাগ, একটি জীবন। রহস্যময় লোকটি ইথিলিনকে সতর্ক করলো, আর নির্দেশ মতো না চললে বিমানে থাকা 4 প্যাকেট লাগেজের একটি নিরাপদে চেক ইন হবে না, আর কেউ একজন মারা যাবে। প্রথমে ইথিন এটা মজা ভেবেছিল, কিন্তু দূরত্ব বুঝলো এটা কোনো প্র্যাঙ্ক নয়। কারণ লোকটি তার সব ব্যক্তিগত তথ্য জানে, এমনকি তার গার্লফ্রেন্ড নোরা গর্ভবতী এটাও জানে। এটা মোটেও মজা নয়, অপরপক্ষে বহু আগে পরিকল্পনা করে রেখেছে। ইথিন অভিনয় করে তাদের সঙ্গে কথা বলতে থাকে আর অপরসহ জানার চেষ্টা করে। সে পুলিশের কাছে কল করার চেষ্টা করে, কিন্তু সে ভাবেনি প্রত্যেক একটা প্রস্তুত না হলে আমরা তোমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবো। মেসেজটা এখনই ক্যান্সেল করো। গড়ি লক হয়ে যাওয়ার পর বুঝতে পারে এই দলটি পুরো এয়ারপোর্টে নজরদারি সিস্টেম হ্যাক করছে। এরা অন্যতম পেশাদারী সদস্য। তাদের আসল লক্ষ্য ছিল সহকর্মী জেসন, কিন্তু হঠাৎ ইথান তার জায়গা কাজ করতে আসায় পরিকল্পনা বদলে ফেলে। তারা ইথানের পিছনে লোক লাগিয়ে তার সমস্ত তথ্য জোগাড় করে, এমনকি গার্লফ্রেন্ড গর্ভধারণের খবরও। ব্যাগে আসলে কি আছে সেটা জানার দরকার নেই, ইথানের হাতে কোনো উপায় নেই। ঠিক তখনই পাশে কাপ করে বাঙ্গার শব্দ। ইথান বুঝে যায় রহস্যময় লোকটি আশেপাশে আছে। সে দূরত্ব ব্যক্তি বন্ধ করে ডেলিভারি করে দেয়। কান্না আর গেম মেশিনের শব্দ শুনে চিনে সে অন্ধবাচং কালো টুপি পরা লোককে অনুসরণ করে। ডক্টর দেখাও, কম্পিউটার স্ক্রিন পড়ো। ইথানের মাথায় পরিকল্পনা আসে। সে এখন অফিসারকে ডাকবে এবং লুকানো সিগন্যাল অনুসরণ করে বন্ডিং সাইন পর্যন্ত যায়। সেখানে প্রথম ব্যাগ থেকে একটি বার্তা লিখে অফিসারকে দেয়। ব্যাগটি চেক করতে বলে, কিন্তু ফিরে এসে দেখে সেই কালো টুপিওয়ালা লোকটি গায়ে। সে চারিদিকে খুঁজতে থাকে। লোকটি এর মধ্যেই বিদ্যুৎ সঙ্গে ধাক্কা লাগিয়ে তাকে বিধ্বস্ত করে জায়গায় বদলে ফেলে। মাত্র 1 মিনিটে কালো টুপিওয়ালা লোকটি অসুস্থ হয়ে পড়ে এবং হৃদযন্ত্রে ক্রিয়া মৃত্যু হয়। চোর সুযোগ নিয়ে তাকে টিকে তুলে নেয় এবং চলে যায়। এখন ভাবতে পারেনি চোরের পলায়নের দক্ষতা এত ভালো হবে। এখন তার কাছে আর উপায় নেই, তাদের কথা কাজ করতে হবে। কিছুক্ষণ পর লাল টুপিওয়ালা চোর এসে ভিতরে প্রবেশ করে। ইথান মানসিকভাবে প্রস্তুত ছিল, কিন্তু ভিতরে যা দেখে তা অবিশ্বাস্য। সিস্টেম সতর্কতা মাত্র 99% পৌঁছেছে, কিন্তু সে কিছু বুঝতে পারলো না। ঠিক তখনই বিমান ছাড়া প্রস্তুতি নিচ্ছিল। এই সময় হঠাৎ পুলিশ এসে জানায় তারা যাত্রীদের লাগেজ চেক করবে। এটা হয়েছিল কারণ ইথান ভুল করে পুলিশের উঁচু করতে ক্যালাম করে ফেলছিল। এক পুলিশ ফোন ধরে আবার লিখে দেয় এখানে কিছু একটা হয়েছে। এটা ছিল ইথানের সুযোগ। সে অফিসারের মেশিন করে সন্ত্রাসীদের নাম এলামে লিস্টে যোগ করে দেয়। এভাবে লাগেজ আটকানো সম্ভব হবে। সন্ত্রাসীরা এটা বুঝে আতঙ্কিত হয়ে পড়ে। ইথান গার্লফ্রেন্ডের কাছে দৌড়ে গেল। লাল টুপিওয়ালা তার মাথায় বন্দুক ধরে। সে বাধ্য হয় আবার ধরে পুতুলের মতো চলে থাকে। টয়লেটে ঢোকার সময় ইথানের দিকে চোর আক্রমণ করে। ইথান সুযোগ নিয়ে তাকে আটকানোর চেষ্টা করে এবং বেঁধে ফেলে। শেষে চোরকে অজ্ঞান করতে সক্ষম হয়, কিন্তু ঝুঁকি এখনো শেষ হয়নি। একটি পাঠানোর শেষে সুযোগ চলে গেছে। এখন শুধু ইথান আর টুপি তার লাগেজ সিস্টেমে পাঠাতে পারে। ইথান ব্যাগ পাঠাতে পারে। ইথানের এয়ারপোর্ট সিকিউরিটি আইডিয়া থাকায় সে সহজেই লন্ডন এলাকায় পৌঁছায়, কিন্তু এখানে লাল টুপিওয়ালা ইথানকে নিশ্চিত করার চেষ্টা করে। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। কনভেয়র বেল্টে থেকে নিচে সর্বোত্তম মারপিট চলে। হঠাৎ লাল টুপিওয়ালার প্লাস্টিক বন্দুক গরমে বিস্ফোরণ হয়ে যায়। প্লাস্টিক স্পোর্ট গরমে গলে যায়, তাই গুলি চালানো যায় না। লাল টুপিওয়ালা নদীর ধারে পড়ে থাকে মৃত্যু। ইথান তার ফোন দিয়ে ফেস আনলক করে কল করার চেষ্টা করে। গার্লফ্রেন্ড ফোনটি ধরেনি, তাই আরেক সহকর্মীকে মেসেজ করে পাঠিয়ে তাকে সতর্ক করে। এদিকে জ্যাক টিপিএসসি সেন্টারে পৌঁছায়, কিন্তু ব্যাকসাইডে ইথানের কোনো চিহ্ন পায় না। এখনই ক্লাস এগিয়ে নাও। ইথান দৌড়ে বাইরে বেরিয়ে আসে। পুলিশকে দেখে সে বিপরীত দিকে দৌড়ায়। ঠিক তখনই কিলের গাড়ি নিয়ে এসে এক মহিলাকে ধাক্কা দিতে যাচ্ছিল। সৌভাগ্যক্রমে পাশ দিয়ে একটি গাড়ি যাওয়ায় মহিলা বেঁচে যায়। ইথান গার্লফ্রেন্ডকে খুঁজতে থাকে। পুলিশ তাকে থামালে সে পরিস্থিতি ব্যাখ্যা করে, কিন্তু পুলিশ বিশ্বাস করে না এবং তাকে গ্রেপ্তার করতে চায়। ইথান লড়াই করে বন্দুক কেড়ে নিয়ে সত্যতা জানায়। ইথান গার্লফ্রেন্ডের কাছে পৌঁছায়, কিন্তু ঠিক তখনই কিলার এসে হাজির। ইথান বুঝতে পারে লোকটি হংমাংনয়ের স্বামী। তাকে আগেই ব্যানে আটকে রাখা হয়েছে। জ্যাক হংমাংকে 2টি প্লেনের টিকিট দিয়েছিল। প্রথমটি আসল লক্ষ্য দ্বিতীয় ফ্লাইট। এখন জ্যাক ইতিমধ্যে দ্বিতীয় ফ্লাইটে উঠে গেছে। বোমা ছোট ব্যাগে ঢুকছিল না, তাই সে বড় ব্যাগ বদলে ফেলেছিল। এখন একটাই উপায়, জ্যাক ব্যাগটিকে কার্গোতে পাঠাতে বাধ্য হবে। ইথান কম্পিউটার সিস্টেমে ঢুকে ব্যাগের পথ পরিবর্তন করে দেয়। এরপর সে বিমানতলে নেমে গিয়ে কার্গো অংশে ব্যাগ খুঁজে বের করে। সে ব্যাগ খুলে অস্ত্র বের করে। জ্যাকও সন্দেহ করে কার্গোতে নেমে আসে। দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। ইথান বুদ্ধি করে ব্যাগটি ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে। সন্ত্রাসী ফ্রিজ খুলতে ইথান তাকে ভিতরে ঠেলে দেয় এবং রাসায়নিক অস্ত্র বের করে নেয়। ফ্রিজ ভেঙে রাসায়নিক গ্যাস বেরিয়ে আসে। সন্ত্রাসী ব্যথায় ছটফট করে, শেষ পর্যন্ত মারা যায়। এভাবে বড় বিপদ একদম শেষ হয়ে যায়। ফিল্মটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধু, আজকের মুভি এক্সপ্লেন ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম ধরনের মুভি এক্সপ্লেন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।